এবার আচ্ছা দাদা, আপনি এতটা শিক্ষিত হয়ে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সরকারি চাকরি তো আপনি পেতে পারতেন, কিন্তু আপনি সরকারি চাকরির দিকে না গিয়ে কেন আপনি এই পেশাগতভাবে ডাক্তারি জীবন বেছে নিলেন? এর সম্বন্ধে আপনি দুই চার কথা বলুন। আমি প্রথমে এমএ পাস করি, তারপর লাইব্রেরি অ্যান্ড সায়েন্স করি। করার পর আগে পরীক্ষা দেয়নি, তারপরে 11 সালের পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম হাই স্কুল। এবং সেখানে পাশ করার পরে 27,000 মনে হয় শুনেছিলাম জেনুইনভাবে পাশ করেছে, সেই চাকরিটা হয়নি। তারপরে করলো কি, টেট সার্টিফিকেট দিল, দিয়ে বলে নেব 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 করতে করতে এতটা বছর কাটিয়ে দিল। তবে এই জিনিসটা আমার ছোটোকালে শেখা ছিল, তা যার ফলে দেখলাম এইভাবে ঘুরে বেড়িয়ে বেকারত্ব নিয়ে কতদিন বেঁচে থাকা যায়। তারপরে এই ডাক্তারি শুরু করলাম, করে এইভাবে এখন অশ্বভগন্ধার করি বিনা অপারেশনে। মানে 100% গ্যারান্টি দিয়ে, কোনো অসুবিধা হয় না। সুগার টুগার থাকলে আমি করি না, সুগার না থাকলে করি। আচ্ছা, আপনি এই যে অশ্ববাহন যে করেন, এটা মোটামুটি কি 100% আপনি গ্যারান্টি সহকারে এটা আপনি হ্যাঁ, আমি 100% মানে রুগীদের কি আপনি আশ্বস্ত করতে পারেন হ্যাঁ যে হ্যাঁ আমি 100% 100%? গ্যারান্টি দিয়ে করি। এর সঙ্গে আপনি আর কি কি প্রাথমিক চিকিৎসা দেন, মানে আর কি কি পরিষেবা দেন আপনি? প্রথমত যাবতীয় যা ট্রিটমেন্ট আছে, পায়খানা, বমি, তারপর অনেক সময় সাইটিকা বাত, নার্ভের সমস্যা। তাতে এটা আপনার কতদিনের অভিজ্ঞতা? এই এর সাথে আপনি যেটা জড়িত আছেন, এটা আপনি কতদিনের অভিজ্ঞতা এটা? আজ 28 বছর টছর হলো, 27-28 বছর। তাহলে আপনি যখন দেখলেন আপনার চাকরি হলো না, তখন আপনি কি এই পেশাগত হিসাবে এই ডাক্তারি জীবনটা আপনি বেছে নিলেন? হ্যাঁ, তখন এই করি আর কি। আর তাছাড়া তো কিছু করার নেই, বাবার তেমন কিছু পয়সাও নেই যে একটা অন্য কোনো ব্যবসা করব বা কিছু করব। তাতে করে এটাই নিয়ে এখন যা হয় 10-20 টাকা 50 টাকা, এভাবেই আমার দিনটা কেটে যাচ্ছে। না, তাহলে আপনি তো আরও অন্য, মানে চাকরি ছাড়াও তো অন্য বিজনেস ছিল। ও, তো সেটাই না এসে আপনি কেন ডাক্তারি জীবনে আসলেন? এটা কি আপনি মানুষের পরিষেবা এবং আপনি মানুষকে ভালোবাসার জন্য এই পথে এসেছেন? দেখলাম এতটা লেখাপড়া শিখলাম, শিখে চাকরি যখন হলো না, তখন কি ব্যবসা করবো, বাবার পয়সা করেও নেই। তারপরে দেখলাম যে ঠিক আছে, এটা যদি মানুষের কিছুটা উপকার হয়, মানুষের সেবা করতে পারি নিজের পরিশ্রম দিয়ে, তাতে করে 5টা লোকের সাথে কথা বললে মনটাও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে, এই পথটা বেছে নিয়েছি। তাহলে আপনি এই যে বিবাহ জীবন, মানে বিয়ে থাওয়া করেননি, এর পিছনে কিছু দুই আর চার কথা বলেন যে এর কি পিছনে কারণে আপনি বিয়েটা করলেন না? এর পিছনে ইয়ে বলতে, যে পাস করেছিলাম, প্রতি মাসে মাসে পেপারে দেখি যে টেট পাস করেছে, নেব নেব। এবার ভাবলাম যদি একটা শিক্ষিত মেয়ে পাওয়া যায়, সরকার যদি নেয় চাকরিতে, তাহলে পরে হয়তো চাকরি পেলে তারপরে একটা শিক্ষিত ভদ্র পরিবেশের মেয়ে পাবো। এইভাবেই হয়তো বয়স হয়ে গেছে আস্তে আস্তে, যার ফলে আর বিয়েটা করা হয় না। তাহলে আপনি এই যে ধরুন আপনার বয়স এখনে 40-45 কিংবা যাই হোক হবে, আমি জানি না সঠিক, কিন্তু আপনি এই যে জীবনে, যে কর্মজীবনে বর্তমান আপনি জড়িত আছেন, কিন্তু এই কর্মজীবনের পরে আপনি যখন একা হয়ে যাবেন, যেহেতু আপনার জীবন সঙ্গী নেই, তখন আপনি বাকি জীবনটা কিভাবে কাটাবেন এবং আপনি কিভাবে একা চলবেন, সেটা সম্পর্কে দুই চার কথা বলুন। পৃথিবীতে তো অনেক সাধু সন্ন্যাসও আছে, তারাও তো একা একা থাকে। সে ভাগ্যে যেটা আছে সেটা হবে, এইভাবেই চলতে থাকবে মোটামুটি। তাহলে আপনি এখন মানে ঘরোয়া যে কাজ কাম, সেটা সেই বিষয়ে কিভাবে, মানে আপনার খাওয়া দাওয়া কিভাবে চলে এখন? বাড়িতে আছে, ছোটো ভাইয়ের বউরা আছে, ওরাই তারা করে সব কিছু, কাজ বাজ করে রান্না করে, ওখানেই খেয়ে নিই। ও, তাহলে আপনি এখন মোটামুটি এই ডাক্তারি জীবন নিয়ে মোটামুটি আপনি ভালোই আছেন এবং আছি জীবনটা মোটামুটি। ভালোই চলছে, এবং এই এই পেশা নিয়েই কি আপনি বাকি জীবন কাটিয়ে দিতে চান? হ্যাঁ, এখন যদি চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে এই করে যা হয় তাই কাটিয়ে দিতে পার, কী করবো। তা বলে তার এমন কোনো পয়সা কড়ি নেই যে এমন কোনো ব্যবসা করব, বা কোনো পজিশনে নয় যে সেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়াবো। তাহলে এই আপনার যে বলছেন চাকরির যে কি ওএমআর সিট না কি যেটা বলে, ওটা কি আপনার কাছে বর্তমান এখন আছে? হ্যাঁ, ওগুলো আছে, সবই আছে। তাহলে এখন যে এই যে 26,000 চাকরি
বাতিল হলো, তাহলে এই 26,000 মানুষের সঙ্গে কি আপনি একমত যে চাকরি বাতিল হয়ে ভালো হয়েছে? যেমন আপনার মতন পাশ করা অনেক সেই সময়ের ছাত্র বাদ গেছে, তারাও তো। তবে ব্যাপার হয়েছে, আমরা তো 11 সালের পরীক্ষাতে পাশ করেছিলাম, আমাদেরকে না নিয়ে এদেরকে নিয়ে মানে চরম অন্যায় করেছে সরকার। আমরা যে পাশ করেছি আমাদের তো আগে নিয়োগ হওয়ার কথা, তারপরে 14 সালে পরীক্ষা নিচ্ছে, নিচ্ছে, কিন্তু আমাদেরগুলো ফেলে রেখে দিয়েছে। এগুলো তো নিয়ম না। যারা আগে পাশ করবে নিয়োগ করা তাদের আগে উচিত, তারপর যারা পরে পাশ করলো তাদেরকে পরে নিয়োগ করবে এইভাবে। আর আমাদের যদি আগে নিয়োগ করতো তাহলে এরাও জানতো যে ওরা আমাদের আগে পাশ করে ওদের নিয়োগ আগে হওয়া উচিত। আমরা যদি পরে পাশ করি আমাদের পরে নিয়োগ করবে। তো যাই হোক, যে কোনোভাবে কোনো যেটাই হোক সেটাই না, ভালো। আপনারা তো পাশ করেছিলেন এবং আপনাদের প্যানেলে নামও উঠেছিল, কিন্তু আপনাদের প্যানেলে কি নাম উঠেছিল? প্যানেলে নাম উঠেছে কিনা জানি না, তবে সার্টিফিকেট যেহেতু দিয়েছে নিশ্চয়, তাহলে পাস না নিশ্চয়ই করলে তারা দেবে কেন? দেবে কেন? এই দেবে এটাই কেন? তো পাশের প্রমাণ যে সার্টিফিকেট যেহেতু আপনাদের দিয়েছে, কিন্তু সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আপনারা আমাদের এখনো চাকরি চাকরি হয়নি। পেলেন না। শেষ পর্যন্ত আপনার এই জীবনই বেছে নিতে হলো। ঠিক আছে, শুনলেন জিতেনদার সমস্ত তার জীবনের যে ধারাবাহিকতায় এতদূর তিনি এসছেন। তিনি খুবই দুঃখিত এবং মর্মান্তিকভাবে, যেহেতু সে পড়াশোনা করেও চাকরি পায়নি, পাস এটা করেছে। আমরাও দুঃখিত যে পাশ করা সত্ত্বেও, প্যানেলে নাম ওঠা সত্ত্বেও সে চাকরি পায়নি। হয়তো সে চাকরি পেলে সেই সময় সে জীবনসঙ্গী খুঁজে নিত এবং এখন সে সুখ স্বাচ্ছন্দ্যে সংসার জীবনযাপন করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনক, এক সরকারই আমাদের সমস্ত এই ধরনের স্টুডেন্ট এবং মানুষের আশা জীবন থেকে অনেকটাই কেড়ে নিয়ে নৃশংসভাবে তাদেরকে ক্ষতিগ্রস্তর দিকে ফেলে দিয়েছে। এখন এই যে আমারই খুব নিকটতম একজন ভালোবাসার লোক ডক্টর জিতেন্দ্রনাথ বিশ্বাস, খুব কাছের, আমরা দাদা বলেই ডাকি, কিন্তু ইনি খুব ভালো মানুষ। যে রোগ বিষয়ে ইনি চিকিৎসা করেন, আপনারা তার মুখ থেকেই শুনলেন সে কি পরিষেবা দেয়। যদি কোনো ব্যক্তি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, কি অশ্বার ভগেন্দার, অশ্বার ভগেন্দার তিনি খুব দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে এটা ট্রিটমেন্ট করে আসছেন, অনেকের সেরেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওর সাথে ফোন নাম্বার দেওয়া হবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনাদের দূর দূরান্ত থেকে আসার ইচ্ছা হলেও আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ঠিকানা বলে দেওয়া হবে, আপনারা সঠিক আসার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে জিতেন্দার এই ভিডিওটা এবং তার জীবন কাহিনী পুরোটাই শুনবেন। এবং যদি কোনো ব্যক্তি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং তাদের যদি এই ধরনের রোগ হয়, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এই ব্যক্তির সাথে, নিশ্চয় আপনাদের ঠিক হবে, অনেকের ঠিক হচ্ছে। ধন্যবাদ। নাম্বার দিবেন 9